পবিত্র জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সম্মানিত দিন, পবিত্রপূর্ণ দিন। এই পবিত্র জুমার দিনে আপনি যখন নিয়ত ধরবেন, মোনাতে 10টি দোয়া অবশ্যই পড়বেন। এই 10টি দোয়া পড়তে থাকুন। দুইজনে ফলাফল পেয়েছে, আপনিও ফলাফল পাবেন। অত্যন্ত দামি 10টি দোয়া। যদি আপনারা চান আপনাদের দোয়া কবুল হোক, মনে আশা পূর্ণ হোক, আল্লাহ তাআলা আপনাদের প্রতি দয়া করুক, আপনাদের অভাব অনটন দূর হয়ে যাক, আপনাদের কষ্ট দূর হয়ে যাক, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনুন আর এই 10টি দোয়া শিখুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কান্নাওয়ালা চোখে চাও, দোয়া করো, কারণ কান্নাওয়ালা বান্দার কোনো নেক দোয়াই আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর কাছে এই 2 ফোঁটা চোখের পানির দাম অনেক অনেক বেশি। প্রিয় দর্শক, আমরা মুনাত কিভাবে ধরবো সে নিয়ম ভিডিওর শেষে বলে দেব ইনশাআল্লাহ। তার আগে মুনাত কবুল হওয়ার জন্য মুনাতে যে 10টি দোয়া আপনি পড়বেন সেগুলো জানিয়ে দেব। তার মধ্যে সর্বপ্রথম নম্বর দোয়াটি হলো 1 নম্বরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থটি শুনুন, চমৎকার অর্থ হলো, হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর অন্যায় অবিচার করেছি, জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে রহম না করেন, দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দলিল সূরা আরাফ আয়াত হচ্ছে 23। চমৎকার এই দোয়া আমরা মনে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এটা কিন্তু একটি ইস্তিগফার সম্পর্কিত আয়াত। নবী হযরত আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তারা দুনিয়াতে দীর্ঘ 350 বছর কান্না করেছে। তখন রব্বুল আলামিনের দরবারে এই আয়াতখানা বেশি বেশি পরিমাণে বলেছিল, আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে ক্ষমা চেয়েছিল। আল্লাহ তাআলা এই আয়াতটুকু এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাই আমরাও দোয়া কবুল করাতে চাইলে সর্বপ্রথমে মুনাতে বলবো, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 2 নম্বর দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থটি খুব চমৎকার, খেয়াল করে শুনবেন। চমৎকার অর্থ। অনেকে দোয়া জানেন কিন্তু অর্থ জানেন না। হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো, এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করো। আল্লাহুম্মা আমিন। মুনাতের মধ্যে এই দোয়াটির মাধ্যমে আপনি দুনিয়ার মধ্যে কল্যাণ এবং আখিরাতের মধ্যে কল্যাণ এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করেছেন। প্রিয় দর্শক, একজন মুমিন বান্দার জন্য আর কি চাওয়া থাকে? তাই আপনারা 2 নম্বরে এই দোয়াটি পড়বেন, আগে পরে পড়লেও সমস্যা নেই। 3 নম্বরে মুনাতের মধ্যে দোয়াটি পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও কিন্তু একটি দোয়া। কোনো ব্যক্তি যদি মুনাতে এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, তাহলে সে জান্নাতের গুপ্তধন পেয়ে যাবে, গুপ্ত ভান্ডার পেয়ে যাবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, যাকে আল্লাহ তাআলার রহমতের চাদরে আবৃত করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, 4 নম্বর দোয়াটি হচ্ছে, রব্বিগফিরলি ওয়া আতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়াটি পড়বেন মুনাতের মধ্যে। আবার বলতেছি, তারপর অর্থ বলে দেব। রব্বিগফিরলি ওয়া আতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ চমৎকার অর্থ। হে আল্লাহ,
হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তওবা কবুলকারী, করুণাময়। আল্লাহুম্মা আমিন। এটাও কিন্তু ইস্তিগফার সম্পর্কিত একটি দোয়া। প্রিয় দর্শক, দেখুন আমাদের জীবনে ছোট বড় কত গুনাহ আছে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহ করতেছি, অথচ আমাদের নবীজির কোনো গুনাহই ছিল না। তিনি ছিলেন নিষ্পাপ, মাসুম। তারপরেও তিনি দৈনিক 100 বার থেকেও আরও বেশি পরিমাণে তওবা ইস্তিগফার করতেন। মহান আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যেন উম্মত শিক্ষা গ্রহণ করে, যেন উম্মতেরাও বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করে। সুবহানাল্লাহ। তাই আমরাও বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করব। আমরা মনে রাখতে পড়ব, রব্বিগফিরলি রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে এই দোয়াটি পড়বেন মুনাজাতের মধ্যে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এতটুকু পড়লে হবে, অথবা অতিরিক্ত এতটুকু পড়বেন। খেয়াল করে শুনুন, প্রথম থেকে বলতেছি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা আমিন। অর্থ হলো, হে আমাদের পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও তাদেরকেও নামাজি বানিয়ে দিন, আমার স্ত্রীকেও নামাজি বানিয়ে দিন, আমার মেয়েকেও নামাজি বানিয়ে দিন। হে আমার পালনকর্তা, এবং কবুল করুন আমাদের সমস্ত দোয়া। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আশা করি অর্থ শুনে বুঝতে পেরেছেন দোয়াটির মধ্যে কি বলা হয়েছে। আপনারা মুনাজাতে 5 নম্বরে পবিত্র জুমার দিনে এই দোয়াটি পাঠ করবেন বেশি বেশি করে। আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম প্রতিদান, উত্তম যা অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিনে মুনাজাতের মধ্যে 6 নম্বরে এই দোয়াটি পড়বেন। সেটা হচ্ছে সাইদুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা শ্রেষ্ঠ ইস্তিগফার, সাইদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইদুল ইস্তিগফারটি পড়বেন মুনাজাতের মধ্যে, শ্রেষ্ঠ তাওবার দোয়া। প্রিয় দর্শক, এখন আমরা জানবো 7 নম্বর দোয়া। পবিত্র জুমার দিনে যখন মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে দোয়াটি পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন। চমৎকার দোয়া, ইসমে আজম বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন, দোয়া করতেছেন। মুনাজাতের মধ্যে তিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো হে আল্লাহর বান্দা, তোমার আজকে আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও, মন প্রজার করে আল্লাহ তাআলার কাছে চাও। কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ, যে বাক্য দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরাই দেয় না, অবশ্যই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরাও এই দোয়াটি পাঠ করব পবিত্র জুমার দিনে যখন মুনাজাত করব মুনাজাত ইনশাআল্লাহ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এবং 3 বার সাথে বলবো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। 8 নম্বরে আল্লাহ তাআলা শিখানো দোয়াটি পড়ব, পিতামাতার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ভাষায়, কোরআনের ভাষায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 3 বার পড়বেন মুনাজাতের মধ্যে ইনশাআল্লাহ। যার অর্থ হলো, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো। হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন, আদর যত্ন করে মায়া করে আমাকে লালন পালন করেছেন কষ্ট করে।
বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, এখন আমরা যেমন 9 নম্বর দোয়া, পবিত্র জুমার দিনে যখন নিয়ত করবেন মুনাতের মধ্যে এই দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, নবীজি বললেন, এক ব্যক্তিকে আমি দেখলাম সে দোয়া করতেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল, শুনো, তুমি এই যে ফরজ নামাজের পর দোয়া করলে, তোমাকে দোয়া করার নিয়মটা আমি শিখিয়ে দেই, এভাবে দোয়া করো সব সময়। দোয়া করার পদ্ধতি হলো, শুন সবাই মনোযোগ দিয়ে। সর্বপ্রথম তুমি আল্লাহ তাআলার গুণগান গাইবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে, তারপর আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, তারপর তোমার মনের বাসনাগুলো আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবে। এভাবে যদি তুমি করতে পারো, দোয়া করতে পারো, তাহলে তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, অবশ্যই কবুল করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো যখন দুহাত তুলবেন সাথে সাথে এভাবে দোয়াটি পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। শিখে নেবেন, যখনই মত করবেন, যখনই হাত তুলবেন সাথে সাথে আল্লাহ তাআলা প্রশংসা করবেন এবং নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন। এভাবে আবার বলতেছি, শুন মনোযোগ দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। প্রিয় মুসলমান ভাই বোনেরা, 10 নম্বর দোয়াটি হচ্ছে সর্বশেষ মুনাজাতের শেষে আপনারা পাঠ করবেন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা বলে আপনারা মুনাজাত শেষ করবেন, অথবা এও বলবেন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, সাথে বলবেন, ওয়াজআল আখিরা কালিমাতান ইনদা সাকাতুল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পবিত্র জুমার দিনে আপনারা যখন মুনাজাত করবেন, এভাবে আপনারা মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লাহ, যেন সবাই পবিত্র জুমার দিনে গুরুত্ব দিতে পারে। পবিত্র জুমার দিনে যখন মুনাজাত করবে, মুনাজাতের মধ্যে যেন 10টি দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারে ইনশাআল্লাহ। সকলের কাছে শেয়ার করে দিবেন। তো প্রিয় দর্শক, আজকের দিন এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। যদি বেঁচে থাকি অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।